এই পিঠাটা কিভাবে তৈরি করতে হয় সবটাই থাকবে এই ভিডিওর মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ফার্স্টে কিন্তু আমি গরম পানি বসিয়ে দিয়েছি আটা মারার জন্য। এরপর পানিটা গরম হয়ে যাওয়ার পর আমি আটাগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। আমরা সবাই কিন্তু এই পিঠাটা খেতে অনেক পছন্দ করি। আমরা কিন্তু যারা গ্রামে থাকি তারা কিন্তু বিশেষ করে বেশি পছন্দ করি। আমাদের মায়েরা কিন্তু এভাবে পিঠা বানিয়ে আমাদেরকে খাওয়ায় এবং দাদা দাদি বা নানি এরাও কিন্তু আমাদেরকে মজা করে পিঠাটা নিজের হাতে তৈরি করে বানিয়ে খাওয়ায়। তো কখনো কি নিজের হাতে বানিয়ে খেয়েছেন? তো যারা বানিয়ে খান না এখনো, তারা চাইলে কিন্তু আমার এই ভিডিওটা দেখে শিখতে পারেন। একদিকে পিঠা বানাচ্ছিলাম আর একদিকে অন্য বাসায় বিয়ের উৎসব হচ্ছিল, আর সেটা আমার বাচ্চা দেখতেছিল। তাই তো আপনাদের মাঝে শেয়ার করবো বলে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো ওদিকে আমি আটা মেরে আর এক চুলাতে রেখে দিয়েছি, আর এদিকে আমি নারকেলের নাড়ু বানাবো। তো একবারে নাড়ুটা যেভাবে বানাতে হয় নারকেলটা কিন্তু ঠিক ওইভাবে চিনি আর নারকেল দিয়ে আর কি জাল করে নিতে হয়। আপনারা চালের ভিতরে চাল ভেজে একটু গুঁড়া করে দিতে পারেন, তাহলে একটু সেন্ট করে খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন এভাবে কমে যাবে আর আঠালো হয়ে যাবে। ঠিক ওই সময় আপনারা নামিয়ে নেবেন। এরপর আমি আমার নিজের মতন পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। তো আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে আমি রুটি বেলিয়ে নিয়েছি, তারপর এটা খুসনির সাহায্যে 4 টুকরা করে নিয়েছি। তারপর একটা একটা করে আর কি আলাদা করে একটা করে নারকেল দিচ্ছিলাম ভিতরে দিয়ে আর কি সুন্দর করে পিঠা বানিয়ে নিচ্ছিলাম। আপনারা চাইলে আপনাদের মন মতন ডিজাইন করেও বানাইতে পারেন। তো এদিকে আমি আর একটা লাভ পিঠা বানাচ্ছিলাম। তো দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, কিউট ছোট্ট একটা লাভ পিঠা। এটা বিশেষ করে আমি আমার হাজবেন্ডের জন্য এই পিঠাটা বানাইছি। সে অনেক পছন্দ করে, আর সে যদি আনন্দ পায় পিঠা খেয়ে তাহলে আমারও অনেক খুশি লাগে। তো আমার পিঠাগুলো সব আমি বানিয়ে ফেলছি। এখন এক এক করে আমি পিঠাগুলো তেলের উপরে ছেড়ে দিয়ে ভেজে নিচ্ছিলাম, আর এপাট ওপাট করে নেড়ে দিচ্ছিলাম। তাহলে পিঠাটা একটু ভালোভাবে সিদ্ধ হবে এবং ভাজাও হয়ে যাবে। আমি কিন্তু আজকে পিঠা বানানো ধরে দ্বিতীয়বার পিঠা বানাচ্ছি। আমি আগে কখনো বানাই নাই। ফার্স্টে যেদিন বানিয়েছিলাম সেদিনও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু আজকে এটা পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি কিভাবে পিঠা বানাই। আসলে মনে সাহস থাকলে কিন্তু সবকিছু শেখা যায়। মনে সাহস জাগাতে হবে, তাহলে আপনি জীবনে সবকিছুই শিখতে পারবেন। মাশাআল্লাহ আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো ছিল সেগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম, আর এগুলো আমি এখন ভেজে নিব। তো যেগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আমার হাজবেন্ডকে ওইগুলো এখন খেতে দিব, তাকে দিয়ে টেস্ট করাবো যে পিঠাগুলো আসলে কেমন মজা হয়েছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।